চলে এসেছি আমি নবর বাড়িতে, দেখতেই পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আর প্রত্যেকদিন আমি তোমাদেরকে দিনের খাওয়া দেখাই, কোনো সময় রাত্রিরের খাওয়া দেখাই না। কারণ রাত্রিরের খাওয়াটা তো আর ঠিক ইচ্ছা করে না, কারণ সেরকম কিছু আমি খুব একটা খাই না। হয়তো রুটি বেগুন ভাজা, রুটি বেগুন পোড়া, না হলে হয়তো কোনো দিন ভাত, যা যেরকম খাই। কিন্তু রাত্রিবেলা আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে রাত্রিরের খাবারটাই দেখাবো। আর সকালেরটা অবশ্যই দেখাবো অন্য ব্লগে, কিন্তু রাত্রিরের জন্য তো একটা ব্লগ হওয়া উচিত, বলো? সবসময় দিনের খাওয়া দিনের খাওয়া দিনের খাওয়া ঠিক না। তো আমি আজকে চলে এসেছি যখন নবর বাড়িতে, তো নবর হাতের স্পেশাল রান্না লুচি, ছোলার ডাল আর মোহনভোগ। সেটা হচ্ছে সুজি কড়াই, এই তো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একদম মিষ্টি মিষ্টি সুজি। আর ডালটাও ভীষণ মিষ্টি, ও ভীষণ মিষ্টি মিষ্টি তরকারি রান্না করে। তো রান্নাটা তো অপূর্ব করে, এটা তো কিছু বলার নেই, সত্যিই অপূর্ব করে। আমি ভেবেছিলাম আজকে আসবো না, জানো তো, কিন্তু হবে না। দিদি তোমাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। তো যাই হোক আসলাম। কিন্তু দেখো আমি পুরো বাড়িতে একা, কিরম বলো? তো ওরা প্রায় 10:45, 9:38, 40 প্রায়, তখন গেল হচ্ছে বিয়ে বাড়িতে। তো যাওয়ার কথা ছিল মন্দির আর এই সরি 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 মনীষার একার। কিন্তু মনীষা এত রাত্রি হয়ে গেছে বলে আর ওলাও পাওয়া যাচ্ছিল না। তো আর মনীষাকে খুব সুন্দর লাগছিল, সুন্দর সরে সেজে গুজে যাচ্ছে। তো মনীষা বললো তুমি চলো, তুমি চলো, রাত্রিবেলা তার মধ্যে ফিরতে পারবো না। আর সমাধি আছে যখন, আমি বাবা রাত্রিবেলা ফিরেই আসবো, তুমি চলো। আমি বললাম যাও, দুজনে মিলে যাও, একটু ঘুরে আসো, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। বলো, আজকে ভ্যালেন্টাইন ডে, দুজনে মিলে একটু ঘুরতে ভালো লাগবে না? আর একটু বিয়ে বাড়ি বলে কথা, ভালো মন্দ খাওয়াও হবে, একটু এনজয় করা হবে। তো সেই কারণে ওরা দুজনেই গেছে, আর আমি রয়েছি একা। তো আমাকে বললো দিদি তোমার খাবার দাবার সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে গেছি, তুমি শুধু একটু নিয়ে আজকের দিনটা খেয়ে নিও। আর সত্যি করে ওদের বাড়িতে আসলে পরে আমাকে কোনো সময় মানে জলটা ছাড়া আর বোধহয় আমি কিছু নিয়ে খাই না, কারণ বোতলেই থাকে, ওই বোতলটাও আমাকে ভর্তি করতে হয় না। তো সেই রকমই আমাকে ওরা সত্যি করেই এরকম ভাবেই রাখে। জানি না ভগবান কতদিন আমাকে সুখ দেবে, এই কপালটা দেবে, যখন তখন যে যা খুশি তাই হয়ে যায়, জানোই তোমরা। তো যাই হোক, ভগবানকে ডাকি যেন কখনো আমার সাথে কারোর কোনো খারাপ মানে ইয়ে না হয়, কোনোদিন কাউকে আমাকে খারাপ কথা বলতে না হয়। বিশ্বাস করো, আমি কাউকে খারাপ কথা বলতে চাই না, পারিও না। আর যদি কখনো রাগ হয়, যদি কখনো আমার মাথা গরম হয়, মারাত্মক রেগে যাই, মারাত্মক। তো চলো, খেতে খেতে আর খাওয়াটা আর দেরি করবো না, ঠান্ডা হয়ে গেছে, এমনিতেও লুচি হটপটে রেখে গেছে, কিন্তু তবুও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো খেতে থাকি, খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর রোজ তো দিনের খাওয়া, বলো? তাই একটু রাত্রের খাওয়া কি দেখানো যায় না? তাই আজকে চলে এসেছে তোমাদেরকে রাত্রিরের খাওয়া নিয়ে। যথারীতি ভীষণ মিষ্টি, প্রচন্ড মিষ্টি। আমি খেতে পারি না এত মিষ্টি। আর শোন, আমি আজকে বলেই দিচ্ছি যে আজকে থেকে কিন্তু আমি স্পেশাল ন্যাকা হয়ে গেলাম। ঠিক আছে, এতদিন আমি বয়স্ক মানুষ, আমি নাকি ভীষণ ন্যাকা। এত বয়স হয়েছে, তা নাকি আমি ন্যাকামো করি। এইটা কিন্তু আমার দারুণ লেগেছে, বিশ্বাস করো, আমার মন ছুঁয়ে গেছে এই কমেন্টটা, যে আপনার বয়স হয়েছে এত, কিন্তু আপনি ভীষণ ন্যাকা ন্যাকা করে কথা বলেন। ও মা, এতদিন তো বলতাম না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আজকে থেকে আমি পুরো ন্যাকা। ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো দুটোর মিক্স করে আমি কিন্তু ন্যাকা। আজকে থেকে তোমাদের সমাধিদা সমাধি পুরো ন্যাকা হয়ে গেল। সোমা বুড়ি ন্যাকা। আহ, নেকড়ে নেকড়ে খাবো আজকে, কেমন লাগবে বলো? হুম। কিন্তু এত মিষ্টি না, আমি খেতে পারছি না, সত্যি কথা বলতে। আসুক, আসলে বলবো যে এটা খাও। এ কি মিষ্টি দিয়ে বানিয়েছো ভগবান, পুরো মানে রসগোল্লার রস দিয়ে দিয়েছে মনে হয়। কিন্তু খেতে ভালো লাগছে, কিন্তু ও একটু রান্নায় মিষ্টি দেয়। এরপরে আবার আমাদের কটা বাজে কি জানি। ওরা বেশি দেরি করবে না, বলেছে খাওয়া দাওয়া করেই চলে আসবে। মানে ওর দিদির ভাসুরের ছেলে না সামথিং এরকম কেউ হবে, আমি অতটা ঠিক জানি না। যেদিন নেমন্তন্ন করতে এসেছিল সেদিনকেও আমি এখানেই ছিলাম। এর আগের বার যখন এলাম তখন এসেছিল নেমন্তন্ন করতে। তো তো সামনে কিছু বলেনি, কিন্তু এমনিতে বলে দিয়েছিল যাবে না। না, ও তো যেতেই চাইছিল না, কারণ বাড়িতে ঠাকুর পুজো টুজো আছে। সে যেতে যেতে পৌনে 10টা প্রায়, এখান থেকেই বেরিয়েছে 10:30।
ওই লঙ্কাগুলো মেখে মেখে খাচ্ছি। প্রচণ্ড মিষ্টি গো। একটু এর থেকে একটু আলু চচ্চড়ি হতো, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটু টমেটো দিয়ে মনের আনন্দ খেতাম। তবে আমাকে যাই দাও সেটাই আমি আনন্দ করে খাই। কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আমার খুব বিরক্ত লাগে। পাতলা ক্যালক্যালে মাছের ঝোলের মধ্যে যদি আলু না দেয়, আমার একদম ভালো লাগে না খেতে। আর ওই ঝিরি ঝিরি আলু ভাজা আমার একদম ভালো লাগে না খেতে। বাপরে বাপ, কি জঘন্য যে লাগে আমি কি বলবো। আমার ওই ঝুরঝুরি আলু ভাজা খেতে। বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে দেয় না, আমি নিই না খুব একটা পাতে। আর যদিও দিয়ে দেয়, যদি কেউ আমার সাথে থাকে মেয়েটে দিয়ে দিই, আর না হলে নিই না। এই কদিন ধরে না খুব পরিশ্রম হয়েছে জানো তো। এক তো শুতে পারতাম না, এমনিও আমি খুব কমই শুই। তার থেকে বড় কথা হচ্ছে অত রাত্রি করে শুই, প্লাস আবার এদিকে তাড়াতাড়ি উঠে যেতাম। অন্যদিন তো আমি দেরি করে উঠি, আমার ঘুমটা পুষিয়ে যেত। এই কদিন তো ঘুমটা ঠিক করে পোষায়নি। আজকেও তাই সেম, মেয়ের বাড়ি যেতে হয়েছিল কারণ মেয়ের নাতনির আজকে হাতে করেছিল। 8টা থেকে ফোন করছে, ভাবলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে যাব। 8টা থেকে ফোন শুরু, কখন আসবে, তাড়াতাড়ি এসো, ঠাকুরের জিনিস তোমায় গুছিয়ে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। বাবা রে বাবা, তাও গেছি 12টার সময়। তারপরে গিয়ে সব গুছিয়েছি আমি। আর ওরা ওদিকে ভোগের রান্নাগুলো যেগুলো হয়েছে সেগুলো সব করলো, আর আমি ঠাকুরের ওখানে ফল কেটে গোছানো টোছানো সব। কালকে তোমাদের কাছে দেবো ব্লগটা, ভালোই লাগবে আশা করি। নাতনিকে নিয়ে বেশি সময় কেটে গেছে। আর ওকে যখন হাতে করে দেওয়া হচ্ছিল, ও হাতে ধরে লিখবে না, ঠাকুরমশাইয়েরও হাত ধরবে না, আর বাবার হাতও ধরবে না, ও নিজে লিখবে। দেখবে ভিডিওটা। ঠাকুরমশাই হাত ধরে অ লিখিয়েছে, ব্যাস। ওই আর হাত ধরবে না ঠাকুরমশাই, ডাক্তার দিতে পারছে না, কি পড়াশোনা হবে জানি না। তারপরে ধরে আবার দেওয়া হয়েছে, তারপরে নিজে নিজে দাগ কাটছে স্লেটের মধ্যে। কি অবস্থা, নিজে করবে, যা করবে নিজে করবে। বাবা শক্ত হয়ে গেছে গো, এক হাতে ছিটতে পারছি না। মনে হচ্ছে সুজিটা খেতে পারবো না, এ আরো মিষ্টি। মানে ছোলার ডাল যদি এত মিষ্টি হয় তাহলে সুজি কি মিষ্টি হবে সেটা আমি বুঝে গেছি ব্যাপারটা। মনে হচ্ছে খেতে পারবো না। তাও 2 চামচ নিয়েছি, মনে হচ্ছে না নিলে হতো। এটাই তো মনে হচ্ছে আমি সুজি দিয়ে খাচ্ছি, মানে এত মিষ্টি। সত্যি করে ছোলার ডাল মনে হচ্ছে না। দেখি এটা খেয়ে। এরম করে চিনির কৌটো উল্টে দিয়েছে, একদম শিওর এই দুটোতে এরম এরম করে উল্টে উল্টে দিয়েছে ও। ওরে মা রে মা, বিশ্বাস করে আমি বোধহয় 3-4টে লঙ্কা ডলেছি পুরো এই ছোলার ডালটার মধ্যে, তবে গিয়ে একটু খেতে পাচ্ছি। আশুক আজকে বললো তুমি কি মানে মনের আনন্দে দিয়েছে, সুগার হবে খেলে। এই যদি ওরা রোজ খায়, শিওর সুগার। বাহ, আমি নিমেষের মধ্যে রান্না করে সত্যি করে। আমি আসলাম তো, আমি এসে দেখে ও ঘুমোচ্ছে নব। আমি কি হলো, আমাকে জোর করে তাড়াতাড়ি এসো করে আমি একটা রেস্টও নিইনি মেয়ের বাড়িতে, বিশ্বাস করো। আমি কোনো রকমে খেয়েছি, খেয়েই বেরিয়ে পড়েছি। ব্যাস, এসে বলছে কালকে সারা রাত্রি জেগেছি দিদি, ঘুম হয়নি, তারপর ভোর থেকে উঠে ঠাকুরের সব ভোগ টোগ রান্না করা, ওদের সকাল সকাল পুজো হয়েছে, করেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। আমি ও পুজো কটা বাজে, আমি বললাম 6টা বেজে গেছে। তাই 6টা বেজে গেছে, বাবা মনীষাকে বলেছিলাম 5টার সময় ডাকতে। মনীষা বলে আমি অনেকবার ডেকেছি। যাই হোক উঠলো,
উঠেই মানে সেকেন্ডের মধ্যে ছোলার ডাল বসিয়ে দিল, ওদিকে সুজি হয়ে গেল, এদিকে ময়দা মাখা হয়ে গেল, লুচি ভাজা হয়ে গেল, স্যাটার স্যাট স্যাটার স্যাট। কালকে ব্লগে দেখতে পাবে তোমরা। নিমেষের মধ্যে সত্যি একটা মেয়ে ছেলে বোধ হয় অত তাড়াতাড়ি পারবে না, ও যে তাড়াতাড়ি করে, আর টেস্টও তেমন সত্যি। চলো খাওয়া কমপ্লিট। তো আজকে ইটিং শোটা হচ্ছে ডিনার। সব সময় দিনের খাওয়া দিনের খাওয়া দিনের খাওয়া, আজকে দিনের খাওয়া নেই, আজকে রাত্রের খাওয়া। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় বলো না, সব সময় কি ভালো লাগে? তো ভাত খাচ্ছি, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। আর তার সাথে ন্যাকামো, ন্যাকামো তো আমি একদিক থেকে করবই, বিশ্বাস করো, করবো। সোনারা, খাও 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 খাও। কিসমিস করলে মুখের মধ্যে ভালো হয় না, এটা থাক। আমার তো সুগার কম, আমার খেতে কিছু হবে না, কিন্তু এদের খাওয়া কন্ট্রোল করা দরকার। আমি তো এতদিন বাদে খেলাম, কিন্তু এরা প্রায় খায়, আর মানে ভীষণই মিষ্টি দিয়ে খায়, সব তরকারিতে মিষ্টি দেয়, মিষ্টি অনেকেই দেয়, এদেশি ঘটি ফটি যারা তারা মিষ্টি দিয়েই করে, কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়িতে মিষ্টি দিয়ে কোনো তরকারি রান্না হয় না। একমাত্র চাটনি যেটা যেটা একটু আধটু দিতে হয়, একটু সামান্য, যেমন আমি একটুখানি দিই, কারণ আমি লঙ্কাটা বেশি দিই, তো তার জন্য একটু চিনি দিই, আর কালারটাও ভালো হয় ওই জন্য দিই, কিন্তু মিষ্টি হওয়ার জন্য আমি কোনো সময় দিই না। মারাত্মক মিষ্টি, তবে মাঝে মধ্যে ভালো লাগে, একটু অন্য স্বাদের রান্না ভালোই লাগে দেখো। আমি কিন্তু চেটেপুটেই খেয়েছি, আর আমি যাই খাই, যেই আমাকে যাই খাওয়াক না কেন, আমি খুব তৃপ্তি করে খাই। আমার বাড়িতেও আমি যা খাই খুব তৃপ্তি করে খাই, সেটা সেদ্ধ ভাত, পান্তা ভাত, ঝোল ভাত, মাছ ভাত, বিরিয়ানি। কিন্তু ওই মাঝে মধ্যে একটুখানি মুখটা একটু কুচকে যায়। প্রথম কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কেউ কেউ না ডালের মধ্যে তরকারির মধ্যে ফোড়ন দেয়, সেটা আমার ভালো লাগে না, এই ফোড়ন বেছে 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 খেতে হয়। কিছু কিছু জিনিস আছে, সবার তো সবটা ভালো না, আমার এগুলো ভালো না, আমি জানি যে এরকম করাটা উচিত না, নাক সিটকে সিটকে নাকি আমি খাই। তো যাই হোক, সেটাও আমি জানি আমি কি করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ওই কিছু কিছু জিনিস আমার ভালো লাগে না। আর আর একটা জিনিস হচ্ছে, গন্ধ যদি পাই কোনো খাবারে, আমি আর খেতে পারি না, বিশ্বাস করো। এবার সুজিটা মিষ্টি খেলাম তো, ডালটা আর মিষ্টি লাগছে না, আর বুঝতে পারছো সুজিটা কিরকম মিষ্টি, আর ডালের মিষ্টি বোঝা গেল না, লাস্টে আমি একটু ডাল রেখে দিয়েছিলাম। চলো আমার খাওয়া হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে, ন্যাকা ন্যাকা বুড়ি, হ্যাঁ সোমা বুড়িকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কিন্তু জানো তো নিত্য নতুন খাওয়া আর গল্প এটা কিন্তু কোনো ব্লগে পাবে না। পুরো ঠোঁট মিষ্টি, আজকে তাহলে মিষ্টি মিষ্টি কথা হবে সারাক্ষণ, যতক্ষণ জেগে থাকবো মিষ্টি মিষ্টি কথা। তো চলো চলো চলো, টাটা টাটা টাটা। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এই এই শোনো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ, হ্যাঁ। ন্যাকা বুড়ি, হ্যাঁ সোমা বুড়ি একটু ন্যাকা হয়ে যাচ্ছে আজকাল। তো আসলে কি জানি কেন কাদের লেগেছে আমি জানি না, বিশ্বাস করো যিনি আমাকে লিখেছেন না, সত্যি আপনাকে চুমু, কারণ এই ভ্যালেন্টাইন ডে থেকে আমি একটু ন্যাকামো করবো। এই যে আমার ব্লগ চ্যানেলে একটু ন্যাকা ন্যাকা, কারণ আপনি ব্লগ চ্যানেলে লিখেছেন, আর কন্ট্রোভার্সি চ্যানেলে আমি ফুটবো, আমার যা মনে আসবে আমি তাই বলবো। আমি বাবা দেখে দেখে শিখছি, এখানে এসে আমি অসুস্থ হয়ে যাব, এখানে এসে আমি ন্যাকামো করবো, এখানে এসে আমি করবো, অনেক কিছু করবো, কিন্তু ওইখানে গিয়ে আমি ফুটবো, যা আসবে মুখে, যাকে যা পারবো তাকে তাই বলবো, যদি পারি, পারবো কিনা জানি না। তো চলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, ভালো করে ঘুমিও, আর স্বপ্ন দেখো, হ্যাঁ সেখানে দেখবে সমাধিকে, অন্য কাউকে না, না 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 না, সমাধিকে দেখবে স্বপ্নে, আর সমাধির চ্যানেলটা দেখবে, যে টুক টুক করে সমাধির চ্যানেলটা যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়, ঠিক আছে? তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু সেটা হবে না, তো সেই সাপোর্টটা দিতে স্বপ্নেও দেখবে সমাধিকে, ঠিক আছে? জেগে তো দেখবেই, কিন্তু ঘুমিয়ে স্বপ্নেও কিন্তু
সমাধি। চলো টাটা।